নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে বানাবো ইডলি। চলুন তাহলে দেখিনি ইডলি বানাতে কি কি লাগছে। প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি নারকেল কুচি, চিনে বাদাম, শুকনো খোলায় ভাজা ছোলা, শুকনো লঙ্কা, ইনো, নুন, তেঁতুল, ধনে পাতা, কাঁচা লঙ্কা ও কারি পাতা। আর সাথে নিয়েছি কিছুটা ছোলার ডাল। এইগুলো দিয়ে আজকে করব। এদিকে নিয়েছি বড় বাটির হাফ বাটি টক দই। প্রথমেই দেখুন আমি একটা পাত্রের মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি, তার মধ্যে টক দইটা দিয়ে দিয়েছি। এবার যে বাটি সুজি নিয়েছি সে বাটির এক বাটি আবারও জল নিয়েছি। জল নিয়ে আস্তে আস্তে ওটা ব্যাটারটা বানিয়ে নিতে হবে। প্রথমেই আমি দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণে জল দিতে হবে, দিয়ে তারপরে এটা ব্যাটারটা বানাতে হবে। একবারে জল দিয়ে দিলে হয়তো বুঝতে নাও পারতে পারেন, তার জন্য অল্প অল্প করে জলটা দিলে ব্যাটারটা সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। দেখে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা এবার আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যেন সুজিটা তাড়াতাড়ি ফুলে যায়। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতন তেল দিয়ে কারি পাতা ফোড়নে দিয়ে দেবো। কারি পাতাটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো ছোলার ডাল। ভালো করে নেড়ে নেবো ছোলার ডালটা হালকা ভাজা হয়ে আসলে চিনে বাদামটাও দিয়ে দেবো। চিনে বাদামটাও দিয়ে একটু হালকা করে নেড়ে নেবো। চিনি বাদামটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ছোলাটাও এবার ভালোভাবে ভাজা করে নিতে হবে। ছোলা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো নারকেল কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলতে হবে। আমার ভাজাটা কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। দেখুন মিক্সিং জারে আমি প্রথমে নিয়ে নিলাম ধনেপাতা। আমি এটা চাটনি বানাবো, তাই প্রথমে নিয়েছি ধনেপাতা, তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা, তেঁতুল, সামান্য পরিমাণ বিট নুন, সামান্য পরিমাণ সাদা নুন যেটা আমরা রোজ খাই সেই নুন দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো ছোলা বুট। যে ভাজাটা ভেজেছি সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নেব। আমার চাটনির পেস্টটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে এবার বানাতে হবে আমাদের ফোড়নটা। এবার ফোড়ন দেওয়ার জন্য প্রথমেই আমরা দিয়ে দেবো কড়াইতে 2টো শুকনো লঙ্কা, কিছুটা কারি পাতা ও কালো সর্ষে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে বাটিটার মধ্যে রেখেছি চাটনিটা তার মধ্যে দিয়ে দিতে হবে ওপর থেকে। দেখুন হয়ে গেছে। এবার আমি বাটিটা ওপর থেকে দিয়ে দিলাম। আমার এটা কমপ্লিট, চাটনিটা এবার কমপ্লিট। চলুন তাহলে চাটনিটা হয়ে গেছে, এবার চাটনিটা রেখে আমরা ব্যাটারের দিকে যাই। আমাদের অলরেডি কিন্তু 20 মিনিট হয়ে গেছে চাটনিটা বানাতে। দেখুন এইদিকে ব্যাটারটা ফুলে গেছে কি সুন্দর সুজিটা। এবার সুজিটার মধ্যে আবারও কিছুটা পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে ভালো করে একটা থিক ব্যাটারে নিয়ে আসতে হবে। চলুন তাহলে দেখতে থাকুন কিভাবে আমরা বানাই। বাটির জল কিন্তু একসাথে দিয়ে দিইনি, তখন দিয়েছিলাম হাফ বাটি জল, এখন দিলাম আরও হাফ বাটি জল দিয়ে এবার একটা থিক পেস্ট বানিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ফেটাতে হবে, ফেটালে কি এটা ফুলবে, খুব সুন্দরভাবে ফুলবে। চলুন তাহলে দেখতে থাকুন। দেখুন আমার পেস্টটা রেডি। এবার আমি দিয়ে দেব নুন, সামান্য পরিমাণ নুন। আমরা ব্যাটারটা বানানোর সময় প্রথমে কিন্তু কোনো নুন দিইনি, এবার দিয়ে দিচ্ছি নুন। এবার ভাপানোর জন্য প্রস্তুতি নেব। প্রথমে দেখুন একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, তারপরে একটা ছান্দা মতন বাটি দিয়ে থালা দিয়ে দিলাম, তার মধ্যে এবার আমি বসিয়ে দেব। এবার দেখুন যে বাটিগুলো আমি নিয়েছি, আমার তো ইডলি করার যে প্লেটগুলো থাকে সেগুলো নেই, আমার বাটিতেই আমি করব। এবার বাটিগুলোর মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর একটা ইনো নিয়ে নিয়েছি যেন আমার এটা ভালো করে হয়। এবার ইনোটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ইনোটা একদম গ্যাজা ছেড়ে দিয়েছে। এবার ইনোটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে এক এক করে পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে তারপরে ভাপাতে বসিয়ে দেব। দেখুন সবকটা পাত্রে তুলে নিচ্ছে এক এক করে আমি। সবকটা পাত্রে তোলা হয়ে গেছে। এবার জলটা ফুটে গেলে তখন আমাদের ওর মধ্যে বসিয়ে দিতে হবে। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমরা বাটিগুলো এক এক করে বসিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে ভাপাটা কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। দেখুন সবকটা পাত্রে বাটিগুলো বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো।
দেখুন 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমাদের এগুলো হয়ে গেছে, দেখুন কাঠির মধ্যে কিন্তু একটুও লেগে নেই। এবার আমরা এক এক করে নামিয়ে নেব বাটিগুলো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার এগুলো এক এক করে তুলে নেব। দেখুন তেল দেওয়ার কারণে কি সুন্দর উঠে যাচ্ছে একটা একটা করে। তেলটা মাখালে কিছু বাটির থেকে উঠে যাবে। এবার নিন, এটা সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক। দেখুন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইদিকে ইডলিটা নিয়েছি আর এই পাশে নিয়েছি চাটনিটা। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।